আমি যখন এই আন্দোলনটি শুরু করেছিলাম তখন আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল। সেই বাচ্চাদের আহাজারি, সেই বাচ্চাদের কান্না আমি দেখেছি, এবং আমি চাই না যে তোমরাও তোমাদের কোনো প্রিয়জনকে, আপনজনকে হারিয়ে আমার সন্তানের মতো তোমরাও এরকম ভাবে কান্নায় ডুবে থাকো। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং সারা জীবন কাঁদলেও তার ক্ষতিপূরণ হবে না। সারা জীবন কাঁদলেও সে ক্ষতিপূরণ হবে না। আমার সে সন্তানরা আজকে বড় হয়েছে, কিন্তু তাদের মায়ের অভাব তাদের কিন্তু পূরণ হয়নি, আজও পূরণ হয়নি। আজও কিন্তু তাদের কান্না থেমে যায়নি, এবং সেই কান্না থেকে আমি চেয়েছিলাম যে বাংলাদেশে আর কোনো সন্তান যেন না কাঁদে, আর কোনো সন্তানের যেন মা বাবা যেন না হারিয়ে যায়। সেই চিন্তা থেকে এই আন্দোলন শুরু করেছিলাম। শুরু করে আজকে 32 বছর ধরে আমি এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, এবং তোমাদের মাঝে আমি চলে আসছি। তোমাদের মাঝে যে আমি বোঝানোর চেষ্টা করছি, শুধু তোমাদেরকে রক্ষা করার জন্য। আমি চাই যে তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন সকলকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকো। কাউকে হারিয়ে দুঃখের সাগরে যেন তোমরা না ভাসো। আমি আজকে এই সাভারে যে কথাগুলো বলে গেলাম, আমার এখানে নিরাপদ সড়ক চায়ের যে সংগঠনরা আছে যারা, তারা যে লিফলেটগুলো বিতরণ করে, সেই লিফলেটের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা ভালো করে জেনে বুঝে শিখে নেবে। তোমরা শিখে নিয়ে তোমরা সেইভাবে সড়ককে ব্যবহার করবে। সড়কের অব্যবস্থাপনা জড়িতদের আমি শাস্তি দাবি করছি। এখানে বক্তব্য মধ্যে অনেকেই বলেছেন যে সড়কে অব্যবস্থাপনা কিভাবে হয়। আপনারা জানেন যে ফুটপাত দখল করে ফেলে, আপনারা জানেন হকাররা রাস্তা দখল করে রাখে। এই সমস্ত জিনিসগুলো উঠাতে গেলে যে অরাজকতার সৃষ্টি হয়, সেইটার প্রতিবাদ করছি আমি। কারণ সড়ক সকলেই যেন সড়ককে ঠিক মতো ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা সকলকে করে দিতে হবে। যত্রতত্র ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেস প্রদান করা অফিসারকে শাস্তির আওতায় আনতে হবে। রাজনীতিক ও সরকার সদিচ্ছার অভাব দূর করতে হবে। আইন প্রয়োগের ব্যবস্থাপনার অভাব, এগুলো দূর করতে হবে। অপরিকল্পিত রোড ডিজাইন, এগুলো ঠিক করতে হবে। পরিবহন শ্রমিকের জীবন মানের উন্নয়ন সাধন করতে হবে। কারণ একটা পরিবহন শ্রমিকের জীবন মান উন্নয়ন যদি না হয়, তার নিজের জীবনের মূল্য যদি সে না বোঝে, তাহলে সে কিন্তু তোমার আমার কারোর জীবনের মূল্য কিন্তু সে উপলব্ধি করতে পারবে না। সে প্রথমে তার নিজের এবং তার নিজের পরিবারের জীবনের মূল্যায়ন যদি করতে পারে, তাহলে কিন্তু সে আমাদের জীবনের মূল্যায়ন করতে পারবে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আশা করব তোমরা আজকে এখান থেকে যা কিছু শিখেছো সেগুলো সেইভাবে সড়কে ব্যবহার করবে, এবং সকলেই সড়কের নিয়ম কানুন মেনে চলবে।